আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, বেশ কয়েকদিন আগে আপনাদের মাঝে নেশাদার দ্রব্যের সেই কঠিন বিভীষিকাময় আযাব, নেশাদার দ্রব্য এটা হারাম, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান রব যিনি সাত আসমানের উপরে আরশে আজিমে আছেন তিনি এটাকে হারাম ঘোষণা করেছেন। এখন এ ব্যাপারে একটি মাত্র হাদিস বলতে চাই আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবে না যাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে এক নম্বর আদ-দাইয়ুসুল্লাযী ইকরু ফি আহলিল খাবাস, দাইয়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দাইয়ুস মানে যে ব্যক্তি তার স্ত্রীকে বেহায়াপনার সুযোগ দান করে, যে ব্যক্তি তার স্ত্রীকে কি করে, বেহায়াপনার সুযোগ দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। বেহায়াপনার সুযোগ সেটা কি? আপনি বাসার মধ্যে নাই, কিন্তু আপনার স্ত্রী অন্য আরেকজন পরকীয়া পুরুষের সাথে আপনার প্রেমালাপ করে, আপনি বাসাতে থাকা অবস্থায়ও আপনার বাসার মধ্যে বেহায়াপনা, অন্য কোনো পুরুষ বাসার মধ্যে আসার সুযোগ দেন যেন আপনার স্ত্রীর সাথে পরচুনষ্টি করতে পারে। আরও অনেক কিছু আছে, পর্দায় না রাখা, এগুলোকে বলা হয় পরিবারকে বেহায়াপনার সুযোগ দান করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন দাইয়ুস জান্নাতে যাবে না, দাইয়ুস জান্নাতে যাবে না। দুই নম্বর হলো যে ওর রজলাতু মিনান নিসা, যেই ব্যক্তি, যেই পুরুষ মহিলাদের সাদৃশ রূপ ধারণ করে, যেই পুরুষ মহিলাদের মতো হাতে চুড়ি পরে, মহিলাদের মতো কানের মধ্যে কান বিদায়, যেই পুরুষ বিশাল মহিলার মতো বড় বড় চুল রাখে, হাতের বড় বড় নখ রাখে, এবং কি অভাব নেই, মহিলাদের কৃষ্টি কালচারের অভাব নেই, যেই পুরুষ মহিলাদের সাদৃশ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তিন নাম্বার, ওই ব্যক্তি জান্নাতে যাবে না মুদমিনুল খামার, দৈনিক যেই ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। আজকে নেশাদার দ্রব্য সেবনের মাধ্যমে, মদ পানের মাধ্যমে, বিড়ি সিগারেট পানের মাধ্যমে যখন কোনো মুসল্লির পাশে এক মুসল্লি দাঁড়ায়, তখন সেই মুসল্লির যেই ঘ্রাণটা আসে, অপর মুসল্লির কষ্ট হয়। সেই জন্য এই কষ্টদায়ক বস্তু নিয়ে সলাতে আসাও 40 দিন পর্যন্ত সলাৎ কবুল হবে না, এই মর্মে সহিহ বুখারী এবং অন্য অন্য কিতাবের ভিতরে হাদিস বর্ণিত রয়েছে। আসুন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, এই সমস্ত স্বভাব, এই সমস্ত খারাপ জঘন্যতম আচার ব্যবহার বিধি আমাদের থেকে যাদের আছে আমরা বদলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক মাশাআল্লাহ, এই করছেন না?